আম্মু দেখো কত সুন্দর আম। অনেক সুন্দর আম হয়েছে দেখো। আম পাকছে কিনা তাই দেখতে আসলাম। এই এখন আম পাকা দিছে তো গাছে, সকাল বিকাল ছাদে আসতে হবে, দেখতে হবে। দেখা যাচ্ছে সকালে যা দেখে যায়, বিকালে এসে দেখি কি অনেক কটা পাকে আছে। আর কি সুন্দর লাগে তাই না? অনেক সুন্দর লাগে। দেখো এই সাইডে দেখো আমগুলো কত সুন্দর হয়ে হয়ে আছে। এই দেখো জোড়া জোড়া এরকম ধরে দেখতে কত ভালো লাগে না? গাছের জিনিস এভাবে থাকবে। এই দেখো, এই দেখো আমার সাইজ গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দেখো শীষগুলো অনেক বড় বড়, দেখো কাটতে সুবিধা। কাটতে সুবিধা না? এই এই সাইডটা দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, কি সুন্দর ঝুলে ঝুলে আছে। ছাদের উপরে বসে বসে এরকম দেখতে মজা লাগে না? আসলে অনেক মজা লাগে। তুমি কোথায় গেছিলা? আমি তো ট্যাপ বন্ধ করতে গেছি। এইটা গোল। এখন অবশ্য পাখি দেখো এখানে কি সুন্দর দেখা যাচ্ছে, আবার পেকে যাবে না। দেখো আবার আম ধরে না কষ কষ লাগবে। কষ সুন্দর। না আমের কষ এটা কষ্ট না। এই দেখো এখানে একটা সিঙ্গেল ঝুলে আছে। হ্যাঁ একটা সিঙ্গেল গোল। খালামণি আমরা এখান থেকে বসে কি সুন্দর যে লাগতেছে বাবু। আমিও বসবো। না তুমি বসো না, কর্নারে তো উপরে যাবা। থাক। সব আম ধরতেছো? ওকে। বিকালবেলা আসলে এরকম আমের দিকে তাকাইতে এত ভালো লাগে। দেখো বলো কি? এইটা মেলা বড়। এটা অনেক বড়। হ্যাঁ এইটা এটা আমি তোমাকে আমি গাছের ডালের ভিতর দিয়ে দেখি। আমি নানু মা বাবা সবাই খেতে পারবো। সবাই খেতে পারবে, সব তো তুমিই খাবা। না থাক, বসা লাগবে না। তা যাও বসো, আস্তে আমার হাত ধরে বসো। কিন্তু হাত ধরে বসতে কি করে? হাত ধরে বসো, কর্নার তো, তুমি ছোট মানুষ না। চলো তো আম দেখে আসি। দেখো আম আমি আবার নেট দিয়ে বেঁধে রেখেছি, নেটের ব্যাগ দিয়ে। আম দেখা যাচ্ছে যাচ্ছে। এই দেখো, দেখো আমাদের পর্দাশীল আম। এই দেখো আম কত সুন্দর নেট দিয়ে বেঁধে রেখেছি। কারণ কি নেট দিয়ে বেঁধে রেখেছি কেন? এখন তো পাকবে না, সমস্ত আম শেষ হয়ে যাবে, আমের সিজন শেষ হয়ে যাবে, তখন পাকবে। তখন যে এই আম পাকবে, এই আম আরো বড় হবে, ঠিক আছে? তো এইভাবে বেঁধে রাখি, কখন দেখা যাচ্ছে কি পেকে পড়ে যাবে সেই সময়ের জন্য, ঠিক আছে? এই যে ওই সাইডে মাশাআল্লাহ আমের সাইজগুলো সুন্দর। ওই সাইডে একটা আছে, ওই সাইডে একটা এরকম, এই যে বেশ বড়। এই আমগুলো অনেক সাইজে বড় হয়, টিকে গেলে হয়। হ্যাঁ টিকে গেছে, আল্লাহ দিলে টিকে গেছে। আর ঝড়ে যে পড়বে সেরকম সিস্টেম আমি রাখিনি। এই দেখো কিভাবে বেঁধে রাখিছি, কিভাবে যত্নশীল করে রাখিছি। কারণ এখানে এই যে ঘষা লাগতে পারে, এখান থেকে ছিঁড়ে যেতে পারে, আমি সব রকম প্রোটেক্ট দিয়ে রাখিছি। কারণ আমগুলো দিন যত যাবে ওয়েট বাড়বে। হ্যাঁ আম খুব প্রোটেকশনে আছে। আর এই যে দেখো না, এই যে টানা দিয়ে যে ওই দিক থেকে টানা আছে, এই দিক থেকে টানা দিয়ে বাঁধা আছে, মানে যত ওই ঝড় বৃষ্টি হোক না কেন এই গাছের ডাল দলবে না, আর আম ছিঁড়ারও চান্স খুব কম। যাক, আর ওই আম তিনটা সিঙ্গেল ঝুলতেছে। ওই আম তিনটার কথা কি বলবো। এই দেখো, আর এই তিনটা আম দেখো, এই শীষগুলো যে এত শক্ত, টান দিলেও ছেড়ে না। এই জন্য তো তিনটা ভারী জিনিস ঝুলে আছে। তিনটা ভারী জিনিস ঝুলে আছে। আর ওই ঝড়ে ওইখানে আম হয়েছিল এরকম আরো তিনটা, সেই তিনটা আম এইখান থেকে ডাল ভেঙে রেখে গেছিল, কিন্তু আম আমরা ছিঁড়তে পারি না, এত এই শীষগুলো শক্ত। গাছটা এইটুকু আর এক সাইড এরকম ঝুলে আছে ভার দিয়ে। না তারপর তো আমি এই যে দেখো বেঁধে দিছি, এই ডালটা বেঁধে টানা দিয়ে রাখিছি, এই ডালটা এইখানে ঝুলে, নালে এইখানে আম ঝুলে থাকতো। এই আরেকটা ইনি হয়েছে সিঙ্গেল, সিঙ্গেল হয়েছে। গাছে পানি দাও বাবা। তুমি কি করতেছো? ওই যে মগ রেখে আসছি, যে যে গাছের গোড়াগুলো শুকায় গেছে, ওই গাছের গোড়ায় তুমি একটু পানি দাও বাবা। ও গাছের গোড়ায় পানি না দিয়ে নিজের পায়ে পানি দিচ্ছে। নতুন ডালে যে নতুন ডাল ছাড়ছে, এখানে আমি এই এটা কেটে দিছিলাম। এটা কিউট, এইটা কিউট, এই সবই কিউট। এই যে 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 মালটা হচ্ছে, মালটা কিউট না কিউট, কিউট কিউট কিউট। কি আর দেখাবো, আমার ছাদে আছে কয়টা গাছ, সেই গাছগুলো আর কি দেখাই। কি পেয়ারা নিয়ে আসলা? আর কি দেখাবো, দেখানোর কিছুই নাই। এই তো ঝাল গাছের সাইড। আবু দাও একটু পানি দাও, একটু পানি দাও, তুমি তো রোজই দাও।
পানি দাও বাবা। পায়ে পানি না দিয়ে গাছে পানি দেয়। তুমি সুন্দর চুল বেঁধেছো তো, দেখি একটু দেখাও। ওয়াও, তো সুন্দর। এমন স্টাইল করে তোমাকে চুল কে বেঁধে দিছে বলো? সুন্দর বলে না, পচা মেয়ে যাও, পচা মেয়ে পানি দাও। কোনো গাছে দেওয়া লাগবে না, সব গাছের গোড়া ভিজা আছে বাবা, খালি এই যে বড় গাছটার গোড়াটা একটু শুকায় ছিল। এই দেখছো পানি শুকিয়ে নিছে, সব শুষে নিছে। ওই পেয়ারা গাছের গোড়ায় দাও, আর কোনো গাছে দেওয়া লাগবে না বাবা, খালি পেয়ারা গাছে দাও, কোনো গাছে লাগবে না। এই আমাদের ড্রাগন গাছ ছড়াতে ছড়াতে এই পর্যন্ত চলে আসছে। আগে এইটুক ছিল, এখন বড় হইতে হইতে চলে আসছে। রুমাল ফল হয়নি এখনো, কখন হয়? রুমাল ফল হবে না, নোয়াল ফল হবে। নোয়াল, নোয়াল ফল সিজন তো এখন জানি, নোয়াল ফলের সিজন এখন, কিন্তু হলো না কেন বুঝতে পারলাম না। কিন্তু পোকা মা, ভাইরাস লাগিয়েছিল। আমি আবার এই গাছটা আরো লম্বা ছিল, আমি মাঝখান থেকে কেটে দিছিলাম। কেটে দেওয়ার পরে এই যে আবার নতুন করে এই যে ডালগুলো ছাড়ছে। আল্লাহ দিলে আগামী বছর হয় নাকি, আল্লাহ না দিলে তো কেউ। কেন কেন? ছাদে আসলে তুমি যেতে চাও না কেন বলো তো? ছাদে আসলে তোমার কি মনে চায়? শুধু ঘুরতে মন চায়? ওই দেখো নতুন উঠা শিখছে ওই জায়গা, যখনই যাবে আগে ওখানে উঠে উঠবে। আম পাকলে তো তুমি নিয়েই যেতা। আম পেকেছে, এদিকে আসো। পেকেছে এতক্ষণ পরে? আম একটা পেকেছে, কই? এই দেখো আম একটা পেকেছে। সকালে দেখে গেছি কিন্তু অনেক সুন্দর, অথচ দেখো এখন এই যে পেকে গেছে। ওয়াও, এই দেখো আমটা ছিড়বো কিনা তাই ভাবতেছি, সকাল হলে কিন্তু আমে কিন্তু কালার চলে আসবে। দাঁড়াও, এই দেখো দেখছো এই যে হলুদ হয়ে আসছে, এই যে আম পেকে গেছে। কিন্তু আম আমি হলুদ হয়ে পেকে থাকে সেই আম এই কষ করতেছি। হ্যাঁ, এটা ঘরে রেখে দিলে কালার চলে আসবে না। কালার আসলে তারপর খাবা। যাক, আসলাম বিকাল বেলা একটা কাজে আসলাম। সিঙ্গেল হয়ে গেল, ওর জোড়া চলে গেল। এরকম আরো আছে, খুঁজে বের করলে পাওয়া যাবে, কিন্তু থাক আমি এইভাবে আম পারি না, যখন পেকে হলুদ হয়ে যায় তখন যেয়ে পারি। এই এই জায়গাটা আর ওই নিচের ওই জায়গাটা দেখতে যে এত সুন্দর লাগতেছে, এখানে সবাই যে একসাথে হয়ে রয়েছে, এই যে এই যে এগুলো, এই যে হ্যাঁ, এই আমটাও দ্রুত পাকবে, এই আমটাও দ্রুত পেকে যাবে। এই যে মাঝখানে যে আমটা আছে, এরকম কিছু কিছু আম আছে এই পাশে, খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে কালকেও পেকে যেতে পারে। ঠিক আছে, তাহলে অবশেষে আমাদের ছাদে আসা সার্থক, আমরা একটা আম পাকা পেলাম। এই এখন ওই সব সময় সকাল বিকাল আসতে হবে, কিভাবে আঠা পড়তেছে ওর গা দিয়ে দেখতে হবে। এই আম পাকা দিছে না, এখন প্রতিদিনই সকালে বিকালে আসবো। এইগুলো হলো আয়রার ফেভারিট আম, ছোট ছোট। আয়রা যত ছোট ছোট আমগুলো থাকে সেইগুলো বেছে বেছে বের করে নিয়ে খায়। এইটাও আমি খাবো। এই সাইজের আম খেতে পারে না, এই সাইজের আম ও খেতে পারে না, ওর ছোট ছোট আম দিতে হয়, ছোট ছোট আম খায়। এই যে কিউট, গতবারও তো ভালো করে আম খেতে বোঝে না, এবার তো তাও একটু বুঝে। ওই আমটাও কি পাকছে নাকি? ওই আমটা হলুদ হলুদ লাগতেছে এইখানে, রোদ লেগে আলোর কারণে হতে পারে, একটা আবরণ পড়ে গেছে মনে হয়। আগে আগে যে আমগুলো হয় সেগুলো আগে আগে পাকে, ঠিক আছে, আর যেগুলো একটু পরে হয় সেগুলো পরে যায় যে পাকে। কি সুন্দর লাগতেছে আমগুলো এখান থেকে গাছে ঝুলে ঝুলে আছে। এই গাছের আম জ্যৈষ্ঠ মাস পড়ার সঙ্গে সঙ্গে আর কি প্রথম সপ্তাহের দিকের থেকে আম পাকা শুরু হয়ে যায়। সুন্দর লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ সুন্দর লাগছে খুব। চলো বাবা নিচে। তোমার এই আম দেখা ছাড়া দৌড়াদৌড়ি করা ছাড়া কোনো কাজ আছে? না থাকলে নিচে চলো। নাও নাও জুতা পরো। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও মা, মনে হচ্ছে তুমি একা একা যেতে পারো না। চলো। আর না পারলে সকালবেলা একদম হলুদ হয়ে যেত, সকালে এসে দেখতাম যে হলুদ হয়ে গেছে, আর এরকম ধরার সঙ্গে সঙ্গে হাতের ভিতরে খুলে পড়তো।